আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে ডক্টর ইউনূস সরকারের উন্নয়ন এবং হাসিনার উন্নয়ন। আপনারা জানেন হাসিনা এই বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং অনেক উন্নতি করেছে। হাসিনার সেই বক্তব্য আপনারা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে টিভি চ্যানেলে দেখেছেন যে হাসিনা রোডঘাট, আপনার মেট্রো রেল, আপনার স্যাটেলাইট অনেক কিছু উন্নয়ন করেছে, কিন্তু এই হাসিনা জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছে। আর জনগণ, ছাত্র জনতা হাসিনার ক্ষমতা কেড়ে নিয়েছে। তো ডক্টর ইউনূস সরকারকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, ডক্টর ইউনূস সরকার সেই দায়িত্ব পালন করতে পারতেছে না, বরঞ্চ হাসিনার মতন উন্নয়ন, হাসিনার মতন এটা সেটা বাংলাদেশের জন্য করার চেষ্টা করতেছে। আমরা বলতে চাই ডক্টর ইউনূস সরকারকে, আপনাকে উন্নয়নের জন্য বা কোনো কিছুর জন্য কিন্তু দায়িত্ব দেওয়া হয় নাই। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই যে হাসিনার অপকর্মগুলো এবং সরকারি প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, সেগুলো রিকভার করার জন্য ডক্টর ইউনূস সরকারকে সেই ক্ষমতা দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধর ব্যাপারে ডক্টর ইউনূস সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আপনি যদি হাসিনার মতন উন্নয়ন, হাসিনার মতন প্রকল্প নিয়ে কাজ করেন, জনগণ ছেড়ে দিবে না। জনগণ অলরেডি আপনার প্রতি বিরক্ত। তার কারণ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে গ্রেপ্তার করেন নাই, আওয়ামী লীগের কালো টাকা উদ্ধার করেন নাই, বরঞ্চ আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে। আপনাকে বলতেছে জঙ্গিদের সরকার। ডক্টর ইউনূস সরকার, আপনাকে মনে রাখতে হবে আপনার বিরুদ্ধে মামলা ছিল, আপনি সেই কারাগারে যেতে হতো, কিন্তু হাসিনা যখন বিতাড়িত হয়েছে তখন আপনি কিন্তু সেই মামলাগুলো খালাস করে ফেলেছেন। অপরদিকে আমরা দেখতেছি ছাত্র জনতা আন্দোলন করতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধর ব্যাপারে, কিন্তু আপনি আপনার উপদেষ্টারা ছাত্র জনতাকে গ্রাহ্য করতেছেন না, মূল্যায়ন করতেছেন না। এটা আপনার জন্য সবচেয়ে মারাত্মক ভুল এবং আপনি কিন্তু বিপদগ্রস্ত হবেন। তার কারণ ছাত্র জনতা যেই দাবি উঠেছে, আজকে গোটা বাংলাদেশের জনগণ মনে করে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আওয়ামী লীগের অপকর্মগুলো আপনারা জানেন, গুণ খুন, জনগণের ভোটার অধিকার কেড়ে নেওয়া এবং ভিন্ন মতের উপর যেভাবে তাণ্ডব চালানো এবং ইসলামিক দলগুলোকে যেভাবে জঙ্গিবাদ বানানোর যেই নেগেটিভ তৈরি করেছিল হাসিনা, সেই নেগেটিভগুলো আপনারা জানেন এবং অবগত আছেন। অতএব ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, আপনি যদি মনে করেন যে উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্প দিয়ে বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করবেন, সেটা আপনি ভুল করতেছেন। ডক্টর ইউনূস, আপনাকে স্পষ্ট একটা মেসেজ দিতে চাই, আপনি যদি জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ না করেন, তাহলে আপনাকেও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ছাত্র জনতা আপনাকেও কিন্তু অসম্মান করবে। অতএব আপনার প্রতি উদারত আহ্বান, ছাত্র জনতা যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে, অবশ্যই আপনি সেই সিদ্ধান্ত নেবেন। আপনি সকল রাজনৈতিক দলকে আহ্বান করুন যে আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের মন্তব্য কি, সকলে মিলেমিশে এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক। আর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, তাহলে আওয়ামী লীগকে সেই অধিকার দেন যেন তারা মিছিল, মিটিং, সমাবেশ করতে পারে। আপনারা তো দ্বিমুখী আচরণ করতে পারেন না। একদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, অপরদিকে আওয়ামী লীগকে মিছিল, মিটিং করতে দিবেন না। সেটা তো হয় না, সেটা তো হয় না। ডক্টর ইউনূস সরকার, বিএনপিকেও বলতে চাই, সবাই যখন আন্দোলন করতেছে বিএনপি এখন নীরব। বিএনপি নীরব থাকলে কি জনগণ সেটা ছেড়ে দিবে? জনগণ তার অধিকারের জন্য কথা বলবে, লড়বে, এটাই চলমান চলতেছে। অতএব ডক্টর ইউনূস সরকারকে সতর্ক করতে চাই, বলতে চাই, আপনি জনগণের আকাঙ্ক্ষার সাথে বেইমানি করবেন না। আপনি বেইমানি করলে আপনার অবস্থা কিন্তু ভালো হবে না, এটা জানেন আপনি। বাংলাদেশের জনগণ আপনাকে সম্মান করে আর রেসপেক্ট করে, সেই সম্মান রেসপেক্ট থেকে আপনাকে বলতে চাই, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধর ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা পালন করুন এবং সঠিক সিদ্ধান্ত পালন করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।